গাঁজা যারা বেচে তারা ব্যবসা করে, আমি ব্যবসা করি না বাবা। ২৫০০ বছরের প্রাচীন সভ্যতার পীঠস্থান ঐতিহাসিক মহাস্থানগড়ে শুরু হয়েছে সাধু সন্ন্যাসীদের মিলন মেলা। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বসেছে এই বৈশাখী উৎসব। তবে সাধু সন্ন্যাসীদের এই মিলন মেলা এখন বেশি পরিচিত গাঁজা উৎসব নামেই। বুধবার সন্ধ্যা থেকে মহাস্থানগড়ে জড়ো হতে শুরু করেছেন দেশ বিদেশের হাজারো সাধু সন্ন্যাসী, বাউল, বৈরাগী ও নানা ধর্মের অনুসারীরা। কেউ এসেছেন জিকির আজকার করতে, কেউ গান বাজনায় মেতে উঠতে, আবার কেউ অংশ নিচ্ছেন প্রকাশ্যে গাঁজা সেবনের আসরে। প্রায় ৪০০ বছরের পুরনো এই উৎসব ঘিরে মহাস্থানগড় এখন যেন ভিন্ন এক জনপদ। জটাধারী সাধু সন্ন্যাসীদের বিচিত্র সব আচার অনুষ্ঠান দেখতে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা। সন্ধ্যা নামতেই গাজার কলকিতে দম দিতে দেখা যায় সাধুদের। পাশাপাশি বসেছে বাউল গানের আসর। শরীয়তি, মারফতি ও মাইজ ভান্ডারী তরিকার ভক্তরা করছেন জিকির আজকার। হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও পালন করছেন নিজ নিজ ধর্মীয় আচার। আমি ১০০ গ্রাম খাইয়া বুইয়া এখানে বেঁচে বেঁচে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিব, এক দেশ থেকে আরেক দেশে যাই। পাগল কিন্তু ঘর বাড়ি নাই, পাগল যেখানে রাত এখানে কাজ। আমরা কুড়িগ্রাম থেকে আসছি। আমরা প্রতি বছরেই ওড়িশা আসি। কেন আসি, এর পিছনে দুই তিনটা আমাদের নিজেদের একটা আত্মশুদ্ধি, নিজেকে চেনা। গাঁজা যারা বেচে তারা ব্যবসা করে, আমি ব্যবসা করি না বাবা। আমি 6 দিনে 4800 টাকা ধান কাটা কাম আমি চুক্তি করছি, করি আমার বাবার দরবারে আমি ভর্তি। আমি কারো 1 টাকা খাই না, কারো 1 টাকা নেই না। আমরা দেখতেছি এই যে যারা দোকান দিয়ে আছে এরাই ব্যবসা করে, এরাই খায়, এরাই সব কিছু করে। এখানে 15-16 বছর হলো আসি। যুগ যুগ ধরে গাঁজা উৎসব হিসেবে পরিচিতি পাওয়া এই মেলাকে কেন্দ্র করে জমে উঠেছে গাঁজা ও বিভিন্ন মাদক দ্রব্যের বেচাকেনা। কয়েকশো মন গাঁজা সহ নানা ধরনের মাদক মজুদের অভিযোগও রয়েছে। মেলায় বসেছে গাঁজা সেবনের নানা সরঞ্জামের বিশাল সব দোকান, আর এসবই বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। উৎসবকে কেন্দ্র করে মহাস্থান মাজার এলাকার প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে বর্ণাঢ্য তোরণ। আশেপাশের এলাকায়ও বিরাজ করছে উৎসবের আমেজ। বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহাসিক মহাস্থানগড়। প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত এই স্থানেই শায়িত আছেন পারস্য থেকে আগত হরজত শাহ সুলতান বলখি মাইশাওয়ার রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস বলছে বৈশাখের শেষ বৃহস্পতিবার হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করার স্মরণে এখানে একসময় বিজয় মেলা অনুষ্ঠিত হতো। কালের পরিক্রমায় সেই বিজয় মেলাই রূপ নেয় সাধু সন্ন্যাসী ও বাউলদের মিলন মেলায়, আর এক পর্যায়ে তা পরিচিতি পায় গাঁজা উৎসব হিসেবে। তারা হচ্ছে লোকালি গাঁজার ব্যবসা করতেছে বা গাঁজা বিক্রি করতেছে, এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমরা চাই না এখানে লোকালয়ের কোনো ছেলে পেলে এগুলোতে এসে মাদক সেবন করুক। আর বাকি যে ব্যাপারটা কিছু কিছু জায়গায় আছে যারা ঐতিহ্যগতভাবে এখানে হচ্ছে গাঁজা সেবন করে, এদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পক্ষে একটা কঠিন জিনিস, কারণ তারা হিস্টোরিক্যালি এই জিনিসটা করে আসছে এখানে। এই মুহূর্তে তাদেরকে বাধা নয়, আর আমরা স্বাভাবিকভাবে তাদের দ্বারা এখানে কোনো প্রকার হৈহট্টগোল এবং অপরাধ সংঘটিত হতে দেখিনি। এই শেষ বৈশাখী উৎসবকে কেন্দ্র করে মহাস্থানগড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাংলা টিভি নিউজ ডেস্ক।